আজ আপনাদের 21তম ক্লাস। গত ক্লাসে আমরা টি শার্ট ডিজাইন সম্পর্কে দেখছি, কিন্তু টি শার্ট ডিজাইন কিন্তু কমপ্লিট হয়নি এখনও। টি শার্ট ডিজাইন আমাদের এই দুই একটা ডিজাইন করে যদি ভাবেন যে আমি টি শার্ট ডিজাইন শিখে গেছি, আমি তো পারছি, শুধু এরকমটা ভাবলে হবে না। আমরা যখন একটা বিষয় শিখি তখন আমাদের উচিত হবে ওই বিষয়ের উপরে অন্তত 15-20টা ডিজাইন করা। তাহলে আমরা কনফিডেন্সের সাথে নতুন ডিজাইন করার মতো আগ্রহ বা কনফিডেন্স পাবো। তো এখন আমরা টি শার্ট ডিজাইনের ওই ফাইলটা একটু ওপেন করি। সবার ডেস্কটপে আছে, আমি আমার ফাইলের ভিতরে রয়েছে। এখানে আমরা গত ক্লাসে প্রথমে এইটা দেখেছিলাম, এরপর আমরা দেখছি এইটা কি সবাই পেরেছেন? এখানে আমি যে লেখাটাকে অফসেট পাত করে এটা কেটেছিলাম, এই জিনিসটা কি সবাই পেরেছেন? আমার কি এটা আর দেখানোর প্রয়োজন আছে? ওকে, না নির্দ্বিধায় বলবেন যে আমি এটা আসলে বুঝিনি, কোনো একটা টপিকস বাদ রেখে এগোনো উচিত হবে না। এরপর আমরা আজকে এই ডিজাইনটা দেখব। এখানে এক একটা ডিজাইন এক এক রকম। তো এইটা দেখতে পারি, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ভালো দেখা যায়। আর আচ্ছা, আজকে এই দুইটাই করি ভালোভাবে, ভালো করে খেয়াল করবেন। আগে কোনটা দিয়ে শুরু করি? এটা দিয়ে শুরু করি। আচ্ছা, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট না দিলে বোঝা যাচ্ছে না যে আসলে ডিজাইনটা কেমন। ওকে, Ctrl+2 দিয়ে লক করে দিলাম যাতে আমার সমস্যা না হয়। আচ্ছা, খেয়াল করেন, এই ফাইলটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল, আপনারা পেয়েছিলেন সবাই? এখানে এই ডিজাইন করতে গিয়ে গত ক্লাসে এই ডিজাইনটা করতে গিয়ে আমি আশা করি আপনাদের কোনো সমস্যা হয়নি, কারণ আমি ক্লাসে আপনাদের ভালোভাবে দেখাই দিয়েছিলাম এবং ক্লাস রেকর্ড ভিডিও ছিল, আপনারা সেটা বাসায় থেকে ট্রাই করতে পেরেছেন। এখন আমরা এই ডিজাইনটা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথমত কি কি আছে যা আমরা এখন পর্যন্ত পারি না। এই যে বৃত্তের ভিতরে এই যে এরকম ঢেউ ঢেউ দাগ দেওয়া, এই জিনিসটা এখনও আপনাদের দেখানো হয়নি। এরপর এই যে পাহাড়টা বৃত্তের সাথে মিলিয়ে কাটা হয়েছে, এই জিনিসটা দেখানো হয়নি। কিন্তু এই যে এখানে কার্ভ করে একটা লেখা হয়েছে, এটা আপনারা পারেন। আবার এই লেখার সাইড দিয়ে এই যে এরকম দাগটা সমানভাবে এই জিনিসটা করা, এইটা আপনারা পারেন না এখন পর্যন্ত, এটা নতুন আপনাদের জন্য। তো খেয়াল করেন, আমরা এটা দেখি। এখন প্রথমে আমরা এই বৃত্তটা নেওয়ার চেষ্টা করি। আমরা প্রথম দিকে অবশ্যই যা ডিজাইন করব সব হচ্ছে কপি ডিজাইন, ঠিক আছে? এখানে আমরা যা করব সবই কপি ডিজাইন হবে। আচ্ছা, আমার কি গত ক্লাসের এই টপিকসটা কি রিভাইজ দেওয়া প্রয়োজন আছে? একটু সবার কাছ থেকে শুনতে চাচ্ছি, এখানে এই জিনিসটা কি আসলে আপনারা পেরেছেন নাকি লজ্জায় বলতে পারছেন না, এমন কেউ আছেন? সবাই পারছেন তো? এটা রিভিশন দেওয়ার প্রয়োজন আছে কি? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রিভিশন দিচ্ছি না, আমরা নতুন কিছুই দেখি একবারে। খেয়াল করেন, আমি এখানে প্রথমে বৃত্ত দিয়ে শুরু করি। বৃত্তটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট রয়েছে, এই জন্যই বোঝা যাচ্ছে না। আমি একটা কালার নিয়ে নিচ্ছি সিলেক্ট করে, এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি। ডিজাইনের পারপাসে আমরা আর্টবোর্ডের একদম মিডিলে ডিজাইনটা রাখার চেষ্টা করব, এতে অ্যালাইনমেন্টটা আমাদের জন্য সহজ হবে। খেয়াল করেন, এখানে যে ঢেউ ঢেউ দাগটা দেওয়া আছে, এটা আমরা কোন টুলের সাহায্যে দিতে পারি? এখানে আছে পেন্সিল টুল দিয়ে করা যেতে পারে। এরকমভাবে আমি কয়েকটা দাগ দিলাম, দেওয়ার পরে এই পুরোটা আমি সিলেক্ট করব। করার পরে আমার কাজ হবে শেপ বিল্ডার টুল দিয়ে একটা একটা করে ক্লিক করা, এবার এগুলো সব
হচ্ছে হয়ে গেছে, ফিল কালার এবং স্ট্রোক কালার নান হয়ে গেছে। আমি একটু কালার দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে এই দাগগুলো ডিলিট করে দেবো। এই যে দাগ যা আছে এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, কারণ আমি শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমি কালারগুলো পিক করি, আই ড্রপার টুল দিয়ে ক্লিক করে এখানে ক্লিক করলাম, আবার ভিতে প্রেস করে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করলাম। আমি যেই প্রসেসে ডিজাইন করছি আপনারাও সেই প্রসেসে ডিজাইন করবেন। আমি আগে পুরোটা দেখাই দিই, তারপরে আপনারা করবেন। আচ্ছা, এটা হয়তো সম্পূর্ণ এরকম হয়নি, কিন্তু মূল বিষয়টা একই রকম। আপনাদেরও যে সব একদম সেম সেম এরকম করতে হবে এরকম কোনো মানে নেই। আপনার ডিজাইন যেরকমই হোক, কিন্তু মূল বিষয়টা আমি যেভাবে দেখাচ্ছি এটা ফলো করবেন। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা এভাবে গ্রুপ অবস্থায় থাকলো। এবার সেকেন্ড কাজ হচ্ছে এই যে পাহাড় এবং পাহাড়ের পিছনে গাছ, আমি এইগুলো সব এনে রেখেছি অলরেডি। এই যে গাছ এবং পাহাড়, এগুলো কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করা যায় একটু খেয়াল করেন। আমি এই পাহাড়টা এখানে নিয়ে আসছি, এটা বৃত্তের পিছনে আছে, উপরে উঠাবো কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা। এবার আমি শিফট ধরে বড় করব। শিফট না ধরলে কি হবে? পাহাড়টা লম্বা হয়ে যেত, মানে বিকৃত হয়ে যেত ওর মূল আকার থেকে। এবার দেখেন, এরকম ভেক্টর যখন আমরা ডাউনলোড করব, এটাতে অনেক প্রবলেম থাকে। প্রবলেম না, এটা মানে বিভিন্ন, এটা যে ডিজাইনার তৈরি করেছে সে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করে হয়তো তৈরি করছে বা বিভিন্ন সিস্টেমে। তো এটাকে নর্মাল করব। যেমন এই দেখেন, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই কালার, কিন্তু মাঝখান দিয়ে আবার পাতের দাগ আসছে। এখানে মানে অনেকগুলো শেপ বা রয়েছে। এটা আমরা ঠিক করব কিভাবে? পাথ ফাইন্ডারের ভিতরে একটা অপশন রয়েছে, দেখেন মার্স। এই মার্স অপশনটাতে ক্লিক করলে মানে একই কালার যা সেম কালারগুলো রয়েছে সব একসাথে হয়ে যায়। আবার শেপের পিছনে যদি কোনো শেপ লুকায়িত থাকে ওইটা ওর সাথে মার্স হয়ে যায়, মানে এক হয়ে যায়। খেয়াল করেন, এখানে ক্লিক করব, দেখেন এর মাঝে যে পাতের দাগ ছিল ওইগুলো কিন্তু চলে গিয়েছে, এগুলো এখন ক্লিন হয়ে গিয়েছে। তো এই জিনিসটা একটু ট্রাই করার চেষ্টা করবেন। এইবার আমি আরেকটা জিনিস আপনাদের এখন একটু শেখাই। এখানে এই পাহাড়ের কালারটা আমি এই পাহাড়ে করতে চাই, তাহলে কিভাবে করা যেতে পারে? আমি এটা আনগ্রুপ করলে এখানে যেহেতু অনেক ছোট ছোট ফাইল রয়েছে, এগুলো সিলেক্ট করা অনেক কষ্ট হয়ে যায়, মানে ঝামেলা হয়ে যায়। আনগ্রুপ করে এখানে কাজ হবে না। এটা গ্রুপ অবস্থাতে থাকা অবস্থায় আপনি এর উপর ডাবল ক্লিক করবেন, তাহলে আইসোলেট মুডে চলে যাবে। আইসোলেট মুডে যাওয়ার পর আপনার এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সেম কালার সিলেক্ট করতে হবে। আমি এই ব্ল্যাকের উপর ক্লিক করলাম, এখানে ব্ল্যাকে শুধু সেম কালারটা সিলেক্ট হলো। আই ড্রপার টুল দিয়ে আমি পাহাড়ের এই কালারটা সিলেক্ট করলাম, দেখেন এই কালারটা পিক হয়ে গেল। এবার আবার ম্যাজিক ওয়ান টুলে চলে যাব, যে এই সাদা কালারটা সিলেক্ট করব। সাদাটা কালারটা সিলেক্ট করে আমি পাহাড়ের এই কালারটা পিক করে নিলাম। ঠিক আছে, আমি যেই সিস্টেমে আপনাদের দেখাবো আপনারা এই সিস্টেমে করবেন। এতে করে এই যে সিস্টেমে আপনারা কালার পরিবর্তনের যেটা, এটা আপনারা ভালোভাবে শিখে যাবেন। একদম হুবহু আমার মতো করার চেষ্টা করবেন আপাতত। দেখেন, এটা আমি মিডিল অ্যালাইন করছি, করে আর একটু বড় করে নিচ্ছি। এখন আমাদের পরবর্তী ধাপে আমাদের এই পাহাড়ের এই বাড়তি অংশটা কাটতে হবে। বাড়তি অংশটা আমরা কিভাবে কাটতে পারি? বাড়তি অংশ আমি যদি এভাবে ইরেজার টুল দিয়ে কাটতে যাই, ইরেজার টুল দিয়ে কাটলে নিখুঁতভাবে কাটা অনেক সময় সাপেক্ষ এবং এটা করা একটু অসম্ভব বা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাটতে পারি? সেম সেম এই দুইটাই ধরবো, ধরে শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে যে অলটা চেপে ধরে, অলটা চেপে ধরে একটু কেটে ফেলবো। দেখবেন ওই বৃত্ত সমানে কেটে গেল। এই যে এভাবে ড্র্যাগ করলাম, এবার এগুলো ড্র্যাগ করে করে কেটে ফেললাম। দেখেন এখানে এক টুকরো থেকে গেছে, এটাও আমি কেটে ফেললাম। একটু জুম করে এই অংশটুকু কেটে ফেলবেন যেখানে একটু বাড়তি আছে। শেপ বিল্ডার টুলের সাহায্যে এটা করলাম, তাহলে পাহাড়ের সমান সমান হয়ে গেল। এবার আমাদের এই নিচের এই অংশটুকু চাই না, এটুকু আমার দরকার নেই।
তাহলে এটা ধরে শেপ বিল্ডারে যেয়ে অলটা চেপে ধরে এটা কেটে ফেললাম। এই শেপ বিল্ডারটা খুব ভালো, একদম সহজ টুল, এটা অনেক কার্যকরী একটা টুল। দেখেন আমাদের বৃত্তের সমানে পাহাড়টা কেটে ফেললাম। এইবার আসছে গাছ দিতে হবে, এই যে পিছনে কিছু গাছের ছবি দিতে হবে। তো এটা কিভাবে দেওয়া যায়, এটা আমি অল্টার এখান থেকে একটা ডুপ্লিকেট অলটা চেপে ধরে টেনে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ মানে উপরে নিয়ে চলে আসলাম, ওটা বৃত্তর পিছনে এসেছিল। এবার এটার কালার আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিচ্ছি। এবার এক স্টেপ ব্যাকে পাঠাবো, মানে পাহাড়টার নিচে পাঠাবো। শুধু এবার কন্ট্রোল আর শিফট ধরা লাগবে না, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড একটা ক্লিক করলাম, একটাতে পাহাড়ের নিচে চলে গেল কিন্তু বৃত্তের উপরে আছে। এইবার এই পজিশনে রাখলাম। আচ্ছা, এখানে আর একটু নিচে নামানো যেতে পারে। এবার দেখেন এখানে একটু বাড়তি অংশ থেকে যাচ্ছে গাছের, এখানে একটু থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা এখানে আপাতত এইভাবে রাখছি। রাখার পরে এইটুকু আমরা কিভাবে কাটতে পারি, শুধুমাত্র গাছটা ধরবো, শুধুমাত্র গাছটা ধরে ইরেজার টুলে গিয়ে আমি এভাবে কাটবো, কিন্তু শুধুমাত্র এখানে কি কাটবে, গাছটাই কাটবে, ওই অন্য কিছু আর কাটবে না, যেহেতু শুধুমাত্র গাছটাই সিলেক্ট আছে। এই পজিশনে রাখলাম, রেখে এটা সম্পূর্ণ ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এইবার আসি লেখার পর্যায়ে। এটা অনেকটা আপনারা পারেন, আবার কিছু জিনিস আছে যেটা আপনাদের এখনও দেখানো হয়নি। আমি একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটাকে স্ট্রোকে কনভার্ট করছি। এবার এটাকে মিডিল অ্যালাইন করে নিলাম, নিয়ে এই পর্যায়ে রাখলাম। এবার এর উপরে লেখাটা লিখতে হবে মাউন্টেন টি শার্ট। তো আমি টাইপ টুলের ভিতরে টাইপ ওয়ানে পাথ টুল 3 নাম্বারটায় গেলাম, গিয়ে এখানে একটা ক্লিক করে লিখবো মাউন্টেন, MOUNTEN, মাউন্টেইন হবে TAIN, মাউন্টেইন টি শার্ট, মাউন্টেন টি শার্ট। ওকে, এরপর আমি দেখেন এই লেখাটা আমি জাস্ট এই ফন্ট স্টাইলে কনভার্ট করব। আইড্রপার টুলে ক্লিক করলাম, এরপর এটাতে একটা ক্লিক করলাম, ব্যাস এই ফন্টটা নিয়ে নিলাম। এরপর ক্যারেক্টার প্যানেল থেকে এটা ছোট করলাম, মধ্যকার দূরত্বটা একটু বাড়াই দিলাম। দেখেন এখানে মধ্যকার দূরত্ব একটু বেশি, তো আমি এখানে 75 আছে 200 করে দিলাম। বসেন, আমি দেখাই দিচ্ছি, আপনি আগে ক্লাসে মনোযোগী হন। ভাই আপনি এখানে বসেন, আগে ক্লাসটা দেখেন, তারপরে আপনার কম্পিউটার অন করে দেওয়া যাচ্ছে। দেখেন আমি একটা গাইড নিয়ে এসে যেখান থেকে শুরু, মানে যেই দাগ থেকে শুরু এই দাগের সাথে মিলাই নিলাম। এবার দাগটা ডিলিট করে দিলাম। এরপর আমরা অ্যাডভেঞ্চার লেখাটা লিখতে পারি। এখানে এই ফন্টটা আমি ডাইরেক্ট অল্টা চেপে ধরে ডুপ্লিকেট নিয়ে চলে আসলাম। এরপর এর উপর ডাবল ক্লিক করলাম। আপনি যদি সিলেকশন টুলে থাকা অবস্থাতেও এর উপর ডাবল ক্লিক করেন, প্রথমে ক্লিক করে না হলেও আরেকবার ডাবল ক্লিক করবেন, হয়ে যাবে। এরপর আমি এটা সিলেক্টেড আছে, দেখছেন এটা ছিল কালো, এখন ফন্ট হয়ে গেছে সাদা, কিন্তু ব্যাকএন্ডে একটা ব্ল্যাক কালার চলে আসছে, তার মানে এটা সিলেক্টেড আছে। এখন এই অবস্থা আমি যা লিখবো এই লেখাটা মুছে যাবে এবং যা লিখবো সেটা থাকবে। তো আমি এখানে লিখতে পারি অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার লিখলাম। এটা এখানে পারফেক্টলি অ্যালাইন করে নিই। এইবার এই ফন্ট আমি যে অবস্থাতে রাখছি আমার কাছে মনে হচ্ছে যে আমি যেরকমটা চেয়েছি ওরকমটা পেয়েছি। তো এটা দাঁড়ান, তার আগে এই বৃত্তটা একটু বেশি লম্বা হয়ে গেছে, ইরেজার টুল দিয়ে
এটা আগে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই, না হলে এটার উপর কাজ করবে না। ইরেজার টুল দিয়ে আরেকটু বেশি করে কেটে নিলাম। এবার মানাবে এটা এখানে। এটা যখন আমার কাছে মনে হবে যে ফন্ট আর এডিটের প্রয়োজন নেই, এটা পারফেক্ট, তখন এটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্লিক করব, কন্ট্রোল অল্ট আর 2। আচ্ছা, এগুলো আবার লক করে দিই, কন্ট্রোল 2, আর এইটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এইবার পরের ধাপে কাজ কি বাকি রয়েছে, এখানে এই দাগটা বাকি রয়েছে। তো এটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন। এই লেখাটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ আউটলাইন স্ট্রোকটা দিলে কি হয়, এটাতে কাজ হবে না। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিয়েই হবে। এখানে আমরা আগে মিটার দিয়েই করেছি সবসময়, এখন রাউন্ডেড দিব। রাউন্ডেড দিলে কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে, এটা খেয়াল করেছেন হয়তো। এর কর্নারগুলো ছিল হচ্ছে এরকম ধার ধার, এটা এখন এই দেখেন মিটার দিলে এটা কর্নারগুলো তীক্ষ্ণ, এখন এই রাউন্ডেড দিলে এটা কর্নারটা রাউন্ডেড শেপ হয়ে গেছে। এবার এটার মান আর একটু বাড়িয়ে নিচ্ছি, মোটামুটি এবার ঠিক আছে। এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি পাথ ফাইন্ডার থেকে ইউনিটে ক্লিক করলাম এবং এটার কালার আইড্রপার টুল দিয়ে এই কালার পিক করলাম। এবার এটাই ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে শিফট ধরে ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, ডিসিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা, এতে শুধুমাত্র লেখাগুলো সিলেক্টেড। এবার কন্ট্রোল জি দিলে এটা উপরে আসবে। আচ্ছা, এটা একটু কঠিন টেকনিক, এটাতে আমি অভ্যস্ত, এই জন্য এটাই প্রথমে দেখে ফেলি, কিন্তু সহজ হচ্ছে এটা আগে একটা কপি নিয়ে নেওয়া, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে আর ওই ঝামেলা নেই। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে আবার ধরবেন, ধরে এটা ইউনিট করবেন, যেহেতু একটা এর পিছনে অল্টার মানে একটা ডুপ্লিকেট আছে, এতে করে আপনার প্রবলেম হবে না। এবার এটাকে জাস্ট স্ট্রোকে কনভার্ট করে ফেলবেন। এই ব্যাকগ্রাউন্ডটা ধরে এটাকে স্ট্রোকে কনভার্ট করেছি। এবার এটার স্ট্রোকের মানটা একটু বাড়িয়ে নিচ্ছি, এই যে 12 করলাম, 12 একটু বেশি হয়ে যায়, 10 করে নিচ্ছি, না 10 কম হয়ে যাচ্ছে, 12ই ঠিক আছে। এবার আরেকটা বৃত্ত নিব, মিডিল অ্যালাইন করে নিচ্ছি। এটা মোটামুটি এই পর্যায়ে রাখছি। শিফট অল্টার ধরে দরকার হয় আপনারা এরকম অ্যালাইন করে নেবেন। এখানে একটা বিষয়, এটা আসলে একটু ছোট হয়ে গিয়েছে, এটা আরেকটু বড় করলে এখানে মানাবে ভালো, এবার মানাবে ভালো। এইবার এইটা আর এইটা ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এই মাঝখানের এইটুকু তো আমাদের দরকার নেই, এখানে খেয়াল করেন মাঝখানেরটুকু নাই, তো আমরা এই দাগটা অল্টার চেপে যখন লাল হবে তখন ক্লিক করব, আবার এই দাগটা যখন লাল হয়ে যাবে অল্টার চেপে তখন এখানে ক্লিক করব, এতে মাঝখানে যে দুটো দাগ ছিল এটা গায়েব হয়ে গেল। এইবার মাঝখানের এই দাগটা শুধু বাদ রয়েছে, এটা কিভাবে দেওয়া যায়, একটা বৃত্ত নিব, মিডিল অ্যালাইন করব, এই বড় করে নিলাম, নেওয়ার পরে আমি ইরেজার টুল দিয়েও কাটতে পারি। কিভাবে কাটছি খেয়াল করবেন। এইবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দাগটা ধরবো, ডিলিট করে দেব। আচ্ছা, এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। ফাঁকা জায়গায় আগে ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন, তারপরে এটার উপর ক্লিক করতে হবে, তাহলে এটা কাটবে, তা না হলে পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছিল। এখন মোটামুটি এই পর্যায়ে চলে এসছে। এখন একটা জিনিস, এখানে এগুলো ব্ল্যাক রয়েছে, এখানে গ্রিন করতে হবে। তো এই যে এইগুলা স্ট্রোকে আছে,
এগুলো শিফট ধরে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম, করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এটা তাহলে ফিল কালার হয়ে গেল। এইবার আমি কালারটা চেঞ্জ করে নিলাম, মাঝখানের এই কালারগুলো আমি চেঞ্জ করে নিলাম। এখানে একটা জিনিস করা যেতে পারে, এখানে পেন টুল দিয়ে এটা করা যেতে পারে। এই জিনিসটা আপনাদের করতে হবে, এটা একটু ডিফিকাল্ট, আপনারা যারা নতুন আপনাদের জন্য এটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এটা মোটামুটি যদি আপনারা পারেন, বোঝেন, তাহলে আপনাদের জন্য এই ধরনের সকল ডিজাইন একদম সহজ হয়ে যাবে। একবার ডিজাইন পারা শুরু করলে দেখবেন সব ডিজাইনই সহজ মনে হয়, ঠিক আছে? যে কোনো ডিজাইন, আর এত কমপ্লেক্স কাজও আসে না। যখন আমরা ডিজাইন করি, ডিজাইন অনেক সহজ হয়, কিন্তু আমরা শেখার সময় অনেক কঠিনভাবেই শিখবো। তো কোনো ব্যাপার না, এগুলো সবাই পারবেন। আমরা এবার স্টেপ বাই স্টেপ এগোতে পারি। আচ্ছা, হয়েছে কি সবাই কি ডিজাইনটা পেরেছেন? তাহলে আমরা পরের একটা ডিজাইন দেখা যাক। এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা লক করা ছিল, আমি আনলক করব Ctrl+Alt+2 দিয়ে। ডিজাইনটা ধরলাম, ডিলিট করলাম। এবার আমরা উপর থেকে এই সামার ভাইবস নামে একটা লোগো রয়েছে, লোগো বলেন বা টি শার্ট বলেন, এই ডিজাইনটা আনার চেষ্টা করি। আচ্ছা, এদিকে সবাই খেয়াল করেন, সবার কি হয়েছে ডিজাইন করা? এই সাইডে আপনাদের দুইজনে হয়নি? আচ্ছা, ওই যদি না হয়ে থাকে বাসায় গিয়ে আবার ট্রাই করেন। এখন আমরা নতুন কিছু দেখি। দেখেন, এখানে আমি প্রথমে একটা বৃত্ত নিব, এটার কালার নিচ্ছি আইড্রপার টুল দিয়ে, এই কালারটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু পাশের ট্যাবে আমি রেখে দিয়েছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে, Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি, তাতে আর কোনো সিলেক্টও হবে না, মানে সিলেক্ট করা নিয়ে ঝামেলা থাকবে না। এবার এটা Ctrl+C Ctrl+F, এটা দেওয়ার পরে আমি এই বাউন্ডিং বক্সের এখানে শিফট আর অল্ট ধরে ছোটো করবো কিছুটা, অল্প একটু। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে এবার এই বাইরের অংশটুকু ধরবো, এটা না এইটা ধরবো, ধরে আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নেব, এটা করব। এরপর এটা এই অবস্থাতে থাকুক। পরের স্টেপে এখানে ডিজাইনের মেন এখানে যে জিনিসটা, এই সামার লেখাটা অফসেট পাত করা, যা কিনা অলরেডি আপনারা পারেন, এটা আমরা একটু দেখব। দেখেন উপরে যে সামার লেখাটা রয়েছে অলরেডি, এটা এর উপরে নিয়ে আসলে নিচে চলে যাচ্ছে। উপরে কিভাবে আনবো? অলরেডি এটা সিলেক্টেড আছে, শিফট আর অল্টটা ধরে, অল্টটা না শিফট আর কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট রাইট সাইড, এই পজিশনে রেখে এটা ফন্ট যেহেতু আমাদের হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। করার পর এখান থেকে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, এটা আগে Ctrl+C Ctrl+F দিয়ে ডুপ্লিকেট নিতে পারেন, আবার একটা ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করতে পারেন। এটা দেখেন এখানে একটু কম আছে, ওইভাবে আপনারা নেবেন। এখানে আমি পরিমাণটা একটু কমায় নিচ্ছি, নিয়ে 10 পিটি রাখছি, 10, ওকে। এবার এটা ইউনিট করতে পারেন, করে কালারটা এখান থেকে পিক করতে পারেন। এরপর এটা আবার ইউনিট করে নিতে পারেন, নিয়ে এটার কালার আইড্রপার টুল দিয়ে আবার এটা পিক করে নেবেন।
এটা এক স্টেপ পিছনে পাঠাবো, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এখানে একটা জিনিস, এখানে দেখেন এর থিকনেস এখান থেকে এইটুকু যতটুকু তার থেকে এখানে বেশি। এই জিনিসটা দেওয়ার কারণে এই ডিজাইনের সৌন্দর্যটা একটু বেড়েছে। এটা কিভাবে দেওয়া যেতে পারে, একটু জুম করে এই ব্যাকগ্রাউন্ডটা ধরবেন, এই যে এইটা অলটার ধরে এটা একটু টান দিয়েছি, অলটার ধরে, এতে ওখানে দুইটা হয়েছে আর কি। তাহলে কি হলো, এখান থেকে এইটুকু যে দূরত্ব তার থেকে এখানে একটু বেড়ে গিয়েছে, মানে একটা শ্যাডো ইফেক্ট চলে এসছে। এবার দেখেন এরপর আমি কি করেছি, এই যে কালার হাফ টোন, এটাকে বলা হয় কালার হাফ টোন। এটা কিভাবে দেওয়া যেতে পারে, এই যেখানে অলরেডি নেওয়া আছে, আপনারা যদি এরকমটা তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন দেখাই। প্রথমে আমি একটা বৃত্ত নিব, বৃত্তটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করা যায়, এই যে এখানে ক্লিক করলে এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এবার গ্রেডিয়েন্টের যে প্যানেলটা আছে এটা এখানে না থাকলে উইন্ডো থেকে নিয়ে নেবেন। তো এখানে প্রথমে আছে লাইনার গ্রেডিয়েন্ট, তারপরে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটাতে দিলে বৃত্তের মতো হবে। তো এখানে আমাদের প্রয়োজন মাঝখানে কালো, সাইডে সাদা। তাহলে কি করব, এখানে ক্লিক করব, এই যে রিভার্স গ্রেডিয়েন্ট, তাহলে মাঝখানে কালো, সাইডে সাদা হয়ে যাবে। এবার এই যে যেরকমভাবে আছে এরকমটা হলে হয়, কিন্তু আরেকটু ডানে চাপাই দিলে ভালো হয়, তাহলে থিকনেসটা একটু বাড়বে। আচ্ছা না, নর্মালে যেরকম আছে সেরকমই থাক। এবার এটা সিলেক্ট করে ইফেক্ট থেকে পিক্সেলেটেড, এরপর কালার হাফ টোন, এটাতে ক্লিক করব। প্রথমটাতে দিব 100, বাদ বাকিগুলো 90-90 দিব। এরপর ওকে। এটার পরিমাণ কম বেশি করলে এরকমটা করা যাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আবার ওইটা করি, ইফেক্ট থেকে পিক্সেলেটেড কালার হাফ টোন। এটা যদি সরাসরি দেখা যেত তাহলে বিষয়টা ভালো হতো। পরিমাণ 100 দেওয়া রয়েছে, তাহলে আমি এটার পরিমাণ যদি 20 দিই, দিয়ে ওকে দিই, তাহলে বেশি ছোট হয়ে যাচ্ছে। তাহলে আরেকটু মান বাড়াতে হবে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, ইফেক্ট পিক্সেলেট কালার হাফ টোন, এবার 45 দিয়ে দেখি, ওকে। এবার একটা পারফেক্ট হয়েছে। এবার দেখেন এটা সিলেক্ট করে এরকম ভেক্টর করব কিভাবে, এটা কিন্তু এখন একটা পিকচারের মতো হয়ে না, এটা গ্রেডিয়েন্ট হয়ে আসে। এরকম ভেক্টর করব কিভাবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এরপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অপশন নেই। এবার এটা সিলেক্ট করে এখান থেকে আমরা শিলুটিসে ক্লিক করতে পারি, তাহলে ব্যাকগ্রাউন্ড সাদাটা গায়েব হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবার এটা এক্সপ্যান্ড করে নিতে হবে। তো এবার আমাদের এটা একটা ভেক্টর হিসেবে হয়ে গেছে। এবার ইচ্ছা মতো এটার কালারও চেঞ্জ করে নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে আপনারা এই জিনিসটা বাসায় ট্রাই করেন। আমি জাস্ট এখান থেকে আপনারা এটা একটা কপি নিয়ে নেবেন, নিয়ে এখানে রাখছি, রেখে এটা উপরে উঠাতে হবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড, উপরে উঠাই নিলাম, নিয়ে এটা একটু ছোট করি। এবার এটার কালার আমি ইয়েলো করে দিচ্ছি। এটা লেখার উপরে আছে, লেখার নিচে পাঠাবো কি করে, শুধুমাত্র এই কালার হাফ টোনগুলো সিলেক্ট করে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড একটা একটা করে ক্লিক করতে থাকতে হবে, তাহলে দেখবেন নিচে চলে যাচ্ছে। এখানে একটার নিচে গেছে, আরেকটার নিচেও পাঠাতে হবে, ব্যাস। এবার ঠিক আছে। এবার দেখেন উপরে আছে কিন্তু নিচে নাই, তাহলে নিচে নাই করব কিভাবে, ইরেজার টুল ইউজ করতে পারি। ইরেজার টুলে গেলাম, গিয়ে এভাবে হয়ে গেল। এবার নারকেল গাছটা এখান থেকে একটা নিয়ে নেন, এটা উপরে উঠাতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এবার নারকেল গাছটা এখানে পজিশন অনুযায়ী বসিয়ে দিই,
আইড্রপার দিয়ে কালার এইটা পিক করি। একটু পিছনে পাঠিয়ে দিলাম। ব্যাস। আর এখানে যে লেখাটা আছে ভাইবস, আমি এখানে এটা তো লেখা সহজ, কিন্তু যে নিচে একটা শ্যাডো নেওয়া, এটা কিভাবে নেওয়া এটা একটু দেখাই। মূল ডিজাইনটাকে আনগ্রুপ করে আমি দেখাচ্ছি। এই লেখা, এই ফন্টটা হয়তো খুঁজে পেতে একটু সময় লাগবে, এই জন্য এটা সরাসরি এটাই নিয়ে নিচ্ছি। উপরে উঠে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট, এবার খেয়াল করেন এটা সিলেক্ট করে অলটা চেপে ধরে এই নিচের দিকে একটা ক্লিক করলাম। এবার ওইটা অলটা ধরে টান দিলে কি হয়, ডুপ্লিকেট হয়, তাই না? এই ডুপ্লিকেটই নেওয়া হলো। ওই ডুপ্লিকেটের কালারটা চেঞ্জ করে ওটা একটু পিছনে পাঠিয়ে দিই, কন্ট্রোল ধরে লেফট সাইড, থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এই জিনিসটা হয়ে গেল। এই জিনিসটা আপনারা এখন চেষ্টা করবেন, আমি স্টেপ বাই স্টেপ এগোই। খেয়াল করেন আপনারা এখন যেটা করতে পারেন, এই মূল ডিজাইনটাকে পাশে রেখে দিবেন, রেখে ওটা আনগ্রুপ করে নেবেন, তাহলে পার্ট বাই পার্ট সব আলাদা করা যাবে। আমি একটা তো এখানে রেখেছি দেখার জন্য, আরেকটা রাখছি ডিজাইনের এলিমেন্ট নেওয়ার জন্য। যেমন এই সামার লেখা, এই ফন্টটা আপনারা হয়তো খুঁজে পেতে সমস্যা হতে পারে, তো আপনারা যেটা করবেন এই ফন্টটা ডিরেক্ট নিয়ে চলে আসবেন। এরপর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে 10 পিটি রাখবেন, রেখে ওকে দিবেন, দিয়ে ওটার কালার করবেন এইটা। ব্যাস এতটুকুই। দ্রুত করেন তো দেখি সবাই। আচ্ছা সবাই একটু এদিকে খেয়াল করেন, তারপর ডিজাইন করেন। আজ আপনাদের 21তম ক্লাস। আমাদের টি শার্ট ডিজাইনের ক্লাস টোটাল 3টা হবে, সেখানে হয়তো 3টা নাও নেওয়া লাগতে পারে, অলরেডি 2টা ক্লাসেই মোটামুটি দেখাই দিছি। এখন খেয়াল করেন এদিকে সবাই। এখন আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে আপনারা মাউন্টেন টি শার্ট ডিজাইন লিখে ইউটিউবে সার্চ দিবেন, দিয়ে 2টা ডিজাইন করে এটা আপনাদের হোমওয়ার্ক মেসেঞ্জার গ্রুপে আপনারা দেখাবেন। টি শার্টের মোকআপও আপনাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওটা ডাউনলোড করে মোকআপটাও অ্যাপ্লাই করবেন। এই মাত্র 2টা ডিজাইন আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, সেটা আপনারা মোকআপ করে দিবেন। মোকআপ করা অলরেডি আপনারা পারেন, মোকআপ করে মেসেঞ্জার গ্রুপে 2টা ডিজাইন দেখাতে হবে। এই 2টা ডিজাইন আপনাদের মাস্ট হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? ডিজাইন করেন এবার, মানে আমি রেকর্ড অফ করবো তো।